অন্যায়ভাবে কেউ বন্দী হলে বন্দী ব্যক্তির পরিবারে নেমে আসে বিপর্যয়, হাহাকার ও পেরেশানির অসম পাহাড়। এই বিপর্যয়ের মুহূর্তে তাদের সাহায্যে এগিয়ে আসা যে কোনো ধর্মপ্রাণ ব্যক্তির অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, বরং বড় সৎ কাজ হলো এই যে সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে, মুক্তিকামী কৃতদাস ও বন্দীদের মুক্তির জন্যে। সূরা বাকারা 177। মহান রব এখানে বন্দী মুক্তকরণের বিষয়টিকে একটি সৎকর্ম বলে উল্লেখ করে এই বিষয়টির প্রতি উৎসাহ প্রদান করেছেন। বন্দী মুক্তির বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ যে এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কালোত্তীর্ণ গ্রন্থে একটি অনুচ্ছেদ রচনা করে এর নামকরণ করেছেন বাবু ফাকাকিল আসির বা বন্দী মুক্তকরণ সংক্রান্ত অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস উল্লেখ করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বন্দী মুক্ত করো, ক্ষুধার্তকে আহার্য দাও এবং অসুস্থদের খোঁজ খবর নাও। সহিহ বুখারী 3046। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারকে প্রত্যক্ষভাবে সহযোগিতাকারীগণ আল্লাহর নিকট অধিক পুরস্কারে ভূষিত হবেন তা বলাই বাহুল্য। তবে প্রত্যক্ষভাবে আইন, আদালত, আইনজীবী সংক্রান্ত ব্যাপার ও অন্যান্য বিষয়ে ভুক্তভোগী পরিবারের সহযোগিতা করা সবার ক্ষেত্রে সম্ভব না হলেও পরোক্ষভাবে আমরা তাদের পাশে থাকতে পারি। তাদের কাজ চালিয়ে নিতে অর্থের যোগান দেয়া, পরামর্শ দেয়া, তাদের পক্ষে আওয়াজ ওঠানো, জনসমর্থন তৈরি করা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্তর্ভুক্ত। পূর্বে উল্লেখকৃত হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তার জগৎবিখ্যাত গ্রন্থ ফাথুল বারিতে এমনটিই লিখেছেন, এই মুক্ত করা সম্পদ দিয়ে কিংবা অন্য যে কোনো উপায়ে হতে পারে। অর্থাৎ বন্দি মুক্তির মানে সবসময় এটা হওয়া জরুরি নয় যে সরাসরি গিয়ে ছাড়িয়ে আনতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বন্দি মুক্তি বিষয়ক যে কোনো পদক্ষেপ গ্রহণ করলেই সেটা বন্দি মুক্তি বিষয়ক সওয়াবের কাজ বলে গণ্য হবে। তবে চেষ্টা থাকতে হবে সাধ্যের সর্বোচ্চ দিয়ে সর্ববিধ সাহায্য করার। সাধ্য সচেতন হয়ে বন্দি মুক্তকরণে আমরা অগ্রগামী থাকি। আল্লাহ সবাইকে আগলে রাখুন।